অনেক দিন তো একই রকম দেখলে কি তোমাদের কি একটুখানি ইচ্ছে করে না যে এবার আমাকে একটুখানি অন্যরকম রুকে দেখবে? চলো আজকের ভিডিওটা পুরোটাই তোমাদের জন্য। আজকে না আমি অনেক দিন পর চলে এসেছি একটুখানি নিজের জন্য সময় দিতে, মানে পুরোটাই নিজের জন্য। হেয়ার কাট করব, তারপর একটু শপিং করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। একটা মেয়ের কিন্তু বিয়ের আগে আর বিয়ের পরে পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমি বলবো আমার ক্ষেত্রে সেটা হলেও আমি কিন্তু খুবই খুশি আছি। কেননা বিয়ের পরের যে জীবনটা হয় সেটা কিন্তু খালি আমার নিজের না, প্রত্যেকটা মানুষের কিন্তু দায়িত্ব পালনের একটি নতুন অধ্যায়। তো চলো আজকে আমি দেখো চলে এসেছি আমার বাড়ি থেকে বেশ কিছুটা একটুখানি সময় আসতে হয় হাবিব জাভেদে। এসেই দেখছি এখানে আজকে খুব একটা বেশি ভিড় নেই, ভালোই হলো। কেননা আমি যখনই আসি সেখানে বেশ ভিড় থাকে। কালকে রাতেই না মোবাইলে একটা সুন্দর একটা হেয়ার কাট দেখে রেখেছি। তো আসার পরেই আমি এই যে দাদাকে বলে দিলাম আমি এই হেয়ার কাটটা করতে চাই। ব্যাস দাদাও বুঝে গেল। তো হেয়ার কাটের থেকে শুরু করে কত টাকা নিল, কি হেয়ার কাট করব, সবটাই চলো এই ছোট্ট ব্লগে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি। যখনই আমি আসি আমি কিন্তু এই দাদাকে এখানে এসে খুঁজি। দাদার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার, নাম হচ্ছে আমান। আর এত ভালো না সার্ভিস, মানে কি বলবো। আমি বরাবরই খুব একটা বেশি পার্লারে আসি না, তবে ওই বছরে কিন্তু একবার পুজোর একটু আগ দিয়ে হেয়ার কাটটা করি। কেননা সবসময় একই লুকে নিজেকে দেখতেও ভালো লাগে না। তোমরা আমাকে সবসময় দেখো হেয়ার কাটটা আমি খুব বেশি ছাড়ি বা বাঁধি। তবে যতই হেয়ার কাট করি না কেন মা বলে যে তোর স্কুল জীবনে যে পরিমাণ চুল ছিল, দুপাশে দুটো বেনি বেঁধে দিতাম, এখন আর সেই চুলের অধিকাংশ একটুকু নেই। আর সত্যি কথা বললে পার্লারে আসলেই বলে হেয়ার কালার করো কিংবা এইটা করো ওটা করো, আমি এসব কিছুই করি না। আমি নর্মালি প্রতিবার হেয়ার কাট করেই কিন্তু চলে যাই। কেননা আমি পার্লারে সত্যি কথা বলতে যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো এতগুলো টাকা একবারে খরচা করা আমার মতে কোনোবারেই সম্ভব না। কেননা পার্লারে আসলে এটা ওটা করলেই মিনিমাম 5 থেকে 60,000 টাকা তো এখন লেগেই যায়। তবে আমি ওই সব টাকা একদমই আজেরা খরচা করব না। ওই নিজের জন্য একটুখানি যা করি হেয়ার কাটটা। প্রথমেই দেখো আমি হেয়ার কাটটা বললাম, এটা ছিল একটা লেয়ার কাট, তবে এটা ঠিক লেয়ার না। কেননা আমি মোবাইলে যেমনটা দেখিয়েছি একটু অন্যরকম লেয়ারের থেকে, তো তেমনটাই। খুব বেশি ছোট করব না, একটুখানি জাস্ট কাটবো। আর সত্যি বলতে যখন কিনা শ্যাম্পুটা করিয়ে দেয়, মানে ওদের মতো শ্যাম্পু তুমি বাড়িতে হাজার চেষ্টা করলেও পারবে না। এত সুন্দর লাগে না, কানের থেকে শুরু করে পুরো মাথাটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। সুন্দর করে ম্যাসাজ করে করে শ্যাম্পুটা করে দেয়, বেশ ভালো লাগে। তো তারপরে যে গল্প করছিলাম, এইখানে আমি যখনই যাই সবার সাথে আমি গল্প করি, ভীষণ ফ্রেন্ডলি। যে কবে থেকে ভিডিও করি, তুমি কি পাও, ইনকাম করো কি না, তোমার ফলোয়ার্স এটা সেটা, তোমার ভিডিও, মানে এখানে প্রচুর আমি ফ্রেন্ডলির মতো গল্প করি। তো ওরা আমার থেকে শোনে যে আমি কি করে করব ফেসবুকে এটা সেটা, তো আরও হেন তেন সব কিছু। তো দেখো হেয়ার কাট করা ফাইনালি ডান। এখন এই সামনের যে লসগুলো হবে তো সেটাকে এখন কেটে দেবে। আর এটা কিন্তু পুরো চুলটাকে শ্যাম্পু করে দেখো ড্রায়ার দিয়ে কিন্তু শুকিয়ে নিয়েছে। এখনের হেয়ার কাটগুলি আগের থেকে একটুখানি অ্যাডভান্স, মানে অনেকটাই অন্যরকম। আর নিমিষের মধ্যে যেন হয়েও যায়। সময় লেগেছিল ওই 1 ঘন্টা, যেহেতু ফাঁকা ছিল আর আমার আরও অনেক কিছু কেনার ছিল। তো পুরোটা তো তোমাদেরকে এই ব্লগে একসাথে দেওয়া যায় না। তো ঘুরতে যাব যেহেতু, তাই কী কী শপিং করেছি তার সবটা কিন্তু অন্য ব্লগে আসবে। তো এই যে হেয়ার কাটের এখন আমার স্টাইলটা করে দেবে। আর ও চলো মেন তোমাদের বলি, আমার কিন্তু হেয়ার কাটের মোট খরচ হয়েছিল 500 টাকা। আর সঙ্গে আমি থ্রেডিং করেছিলাম ওই মিলিয়ে 600 টাকার মতো। তো আমি কোনো হেয়ার স্প্রা, হেয়ার কালার কিছুই করিনি, হেয়ারে কোনো রকম ট্রিটমেন্ট করিনি। আমার মনে হয় আমার যা হেয়ার আছে এগুলো করলে আরও সবটা উঠে যাবে। বিয়ের পরে কিন্তু আমি মোটামুটি 4 বারের মতো হেয়ার কাট করেছি, ওই বছরে 1 বার করে। আর তোমরা যারা যারা আলিপুরদুয়ার থেকে দেখবে তোমরা অবশ্যই কিন্তু এখানে একবার ভিজিট করতে পারো। সত্যি কথা বলতে অনেকে আমার এই আগের চ্যানেলের ভিডিও রেখে এসেছিলো, তারা আমায় বলে, কিন্তু এখানে ফিডব্যাক সত্যি ভালো, আমার খুব ভালো লাগে, তারা ভীষণ যত্ন করে করে। তোমাদের কেমন লাগলো আমার হেয়ার কাটটা আর এখানে সার্ভিস অবশ্যই বলো। তো আমার তো বেশ ভালো লেগেছে। এই যে তো এখন আমি এখানে বিলটা পেমেন্ট করে চলে যাব বাইরে। কেননা ওই যে বললাম একটুখানি কিছু শপিং করার আছে, তো সেই সমস্ত ব্লগটা নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আসবে। আর এখন ব্লগগুলো একটুখানি তাড়াতাড়ি আসবে, কেননা অনেক অনেক ভিডিও দেওয়ার আছে তোমাদেরকে। চলো বাই, টাটা, হর হর মহাদেব, রাধে রাধে, সকলে ভীষণ ভালো থেকো, পরের ভিডিওটা দেখার অপেক্ষায় থেকো। চলো টাটা।